এটা আমার বাড়ি। এখানে আশপাশে যত জায়গা জায়গা দেখতেছো, এগুলো সব তোমাকে আমি আগে বলছিলাম না যে এগুলো সব আমার। দেখছো বাড়ির কত সুন্দর পরিবেশ। ওয়াও, অনেক সুন্দর। তাই তোমার পছন্দ হয়েছে তো? ভালো লাগছে না? অনেক পছন্দ। আচ্ছা তাহলে চলো ভিতরে যাই। আচ্ছা দুলাভাই আর আপা আসার কথা, কি করব? ফোন দেব নাকি আর একটু অপেক্ষা করি? কি ময়না, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছো ভালো? আমি তো ভাবতেছি এখনো তো আসতেছো না, কে রাস্তায় কোনো সমস্যা হলো নাকি? আরে রাস্তায় প্রচন্ড জ্যাম, এমন অবস্থা। রাত বাজে কটা তোমার আপু দেখছো? ক্লান্ত হয়ে গেছে, দেখো না। আসো রুমে। সেই বিকেল বেলা বের হয়েছি। রাস্তাঘাটের আচ্ছা, বাস ওকে, ওকে। ভালো না। কে দোস্ত, তোর কেসনের কি অবস্থা? আরে দোস্ত, সে অবস্থা। তুই কি ওই সকালে 10,000 বলছি, দুপুরে 50,000 পাইছি। কি বলিস? হ্যাঁ। 10,000 করে 50,000 টাকা? আরে তুই জানিস না, এটা- এটা সহজ একটা টাকা কামাই এর income কোনটা করা। আমার একটু দেখা তো। আরে কিসিনো কিসিনো কিসিনো, তুই এটা বুঝছ না? ওই যে তবে- একদিন যে দেখাইলি ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমারও খেলা লাগবে। তুই সমস্যা নেই। 10,000 টাকা বইরে 50,000 টাকা মারছস? হ্যাঁ, তুই জানিস না। মাথা নষ্ট কথা, তাহলে তো আমার এটি খেলাই লাগবো। আরে দোস্ত, প্রথমে তো তোর কি খোলা আছে? খোলা তো নাই। আরে তাহলে খুলতে হলে তো টাকা লাগবে, 2,000 টাকা লাগবে, বুঝছো? আরে দোস্ত, টাকার টেনশন তুই করিস না, টাকা দেবে হোক আমি ম্যানেজ করতেছি। তুই খালি আমার যেভাবে গেম খেলতে পারবো ওই ব্যবস্থাটা করে দে। আরে করে আছে, তুই টাকা নেই। আচ্ছা, আমি ফোন দিতেছি। দে, ফোন দে, ফোন দে, চালু করে ফোন দে। হ্যালো, হ্যাঁ জয় ভাই। ভাই আমি তুরান বলছিলাম। ভাই আমাদের 10,000 টাকা লাগে। না না ভাই, দিয়ে দিব, সময় মতো দিয়ে দিব। আমার লাগবে এই মুহূর্তে 10,000 টাকা। আপনি বিকাশে আমাকে পাঠাই দেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ওকে, ওই যে এর আগে যে একদিন টাকা দিলেন না, ওই নাম্বারটাই পাঠাই দেন। আচ্ছা 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 ভাই, আচ্ছা। বাস, টাকা আইছে, নে যা করার করে দে। হ্যাঁ দে, খুলে দিচ্ছি। এগুলো ধর, এই যে এইভাবে এইভাবে খেলা লাগে, বুঝছস? তাহলে দেখ, একবার আমারটা আমার একটা ইয়ে আছে তো, ওটা করি। আচ্ছা, শুরু কর। সমস্যা। কি রে, কি হলো? এক লাখ, 1 লাখ মারতি। আরে খুলতে খুলতে তোর 1 লাখ আয় করছে। 1 লাখ একটাই নিয়ে পালাই দিছি, 1 লাখ। আমি দেখছো ময়না। আপনারা কি করতেছেন? আমরা কেসিনো খেলাই। কি ভাই, এরা 1 লাখ 1 লাখ 1 লাখ কেমনে কি হলো? এই মাত্র 10,000 করে 1 লাখ টাকা মারছি। 10,000 বলে 1 লাখ? 10,000 করে। আজকে বন্ধু তোরে সেই পার্টি দিব। আর সমস্যা নাই। তুই যা খাইতে চাস তাই খাওয়াবো তোরে। আচ্ছা শোনো, 5 টাকা আছে না? আমি একটা গেম খেলি, হ্যালো। তুমি কিছু মনে করবে না তো? না না, ঠিক তো? ঠিক। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটা এই যে ভাই, ID করে দাও তো। আচ্ছা বসেন। বসেন, সমস্যা নাই। এই বিষয়টা তাহলে বুঝে নেয়। প্রথমে এখন খুলতে হলে 10,000 টাকা লাগবে, বুঝছেন? তারপরে পরে এই ছোট ছোট ইয়ে আসবো, ওগুলো মনে করেন যে খালি ক্লিক করবেন, অটো মনে করেন যে আপনি আমার এখানে 50,000 টাকা অলরেডি আছে আমার অ্যাকাউন্টে, আপনি খালি খুলে দেন, আমি আসি। তাহলে যে সিস্টেমটা এরকম, বুঝছেন? বুঝছেন? তারপরে গেলেন, এই যে অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবো আপনার অ্যামাউন্ট, এই যে ঘুরবো এটা ক্লিক করবেন, অটো মনে করেন যে আপনার টাকা চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, সবকিছু complete হ্যাঁ তো? সবকিছু ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি খেলতে দেন। আমরা তো যে আপনি দুপুরের দিকে 50,000, আপনি তো আসতে ঢুকতে তো দেখলেন যে আমার ছোট ভাই, হ্যাঁ, আমি শুনলাম তো। বন্ধু পাইলো। দোষ, আমার তো 50,000 শেষ। 50,000 গেছে তাতে কি হয়েছে? আবার ঢুকাও, আবার খেলাও, যাবে আসবে। আমার অ্যাকাউন্টে তো টাকা নেই আর। টাকা ব্যবস্থা করো। হ্যালো বড় ভাই, ওই
পরশুদিন আমি 1,00,000 টাকা নিয়েছিলাম আপনার কাছে, আপনি আর 1,00,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। আমার হ্যাঁ সমস্যা নেই, টাকা আমি ব্যাংক থেকে উঠাই দিয়ে দিব আপনাকে। ওকে, এখনই দিতেন ভাই, খুব এমার্জেন্সি। জি জি জি, তোমার দুলাভাই আসলে চাটা কিছু নিয়ে আসো, দাও সামনে কিছু দাও। ওকে ওকে। সব রেডি হইতেছে। এই যে আমার টাকা আসছে 1,00,000, একটু ঘরে তাড়াতাড়ি এখনই এমার্জেন্সি। দিতাছে, টাইম লাগবে না। বড় ভাই যে হয়ে গেছে, আপনি সমস্যা নাই, আপনি খেলতে থাকেন। বড় ভাই আগে কোনটা খেলছেন? বিমান খেলছেন? বিমান? জি না, আমি কেসিনো খেলছি, কেসিনো। ওই বিমান একটাই আছে, দেখেন খালি উপরে ওঠে, যত টাকা ধরবেন যত উপরে তত টাকা, যত উপরে তত টাকা। ওইটা সাইডে ধরিয়ে রাখবেন, একবার 1,00,000 মারেন। এখানে যে বিট দেখা আছে, বিট বিট। হ্যাঁ হ্যাঁ, এই যে 1,00,000 মারবেন, বিমান উঠতেই থাকবো উঠতেই থাকবো, যত উপরে তত টাকা আপনার। চাপ দেন, চাপে ধরেন। হ্যাঁ দেন দেন, ধরে দেন, ধরে দেন, ধরে দেন। 2 সেকেন্ড আগে করলে পরে কাজটা হতো না। কি হয়েছে তোমার? ধর কথা বলে রাখো না, কিছু হয়নি, এমনিতে কিছু না। তুমি রেস্ট নাও, আমি একটু আসতেছি। থাকো। আমি তো দেখি তোরা এখানে বসে বসে মোবাইল টিপতেছে। আমি তো সব কিছু বুঝি না। আমি কি করে বলবো বলো? দুলাভাই কেমন জানি জিত জিত দেখাইতেছে। জানি না, তোমার সাথে কোনো রাগারাগি করছে? ও অনেক রাগারাগি করছে আমার সাথে। তাহলে বাসায় আসলে একটু বললো কি নিয়ে রাগারাগি, মন খারাপ কেন বলবা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বিপদে পড়ছি ভাই। কেমন বিপদ ভাই? গতকালকে রাত্রে আপনার কাছে আমি 1,50,000 টাকা নিয়েছিলাম না, হ্যাঁ আমাকে আর 5,00,000 টাকা দিতে হবে। আমি খুব ভাই, আপনি কালকে নিলেন 1.5 লক্ষ টাকা, জি। আবার আজকে চাচ্ছেন 5 লক্ষ টাকা। এই টাকা দিয়ে কি করতেছেন ভাই আপনি? আরে আমার একটা বাইরে একটা সমস্যা আছে, আমার ওই যে ওই পাশে জায়গাটা ওই বায়না করছিলাম তো আমি। হুম। তা ওরা প্রথমে আমাকে বললো যে 2 লক্ষ টাকার কথা, ওরা আমার কাছে আপনার কাছে 1.5 লক্ষ টাকা, ব্যাংকটা এখন বন্ধ, জি। ব্যাংকে তো এখন এত টাকা দিচ্ছে না। জি। তারপর তো আপনি 5 লক্ষ টাকা আমাকে দেন, আমি টাকাটা ওনাকে দিয়ে দিই। আচ্ছা, 5 লক্ষ টাকা দিয়ে আমি আপনারে দেব। আমি তো আর আপনারে এই যে খালি মুখে আপনারে দিয়েছি 1.5 লক্ষ টাকা, কোনো স্টাম্প নাই, কোনো সাক্ষী নাই, কিছু নাই। আপনার ম্যাডামকে আনতে হবে, আর বিশেষ করে আরেকটা সাক্ষী আনতে হবে, তাহলে আমি তার মানে স্টাম্পে সই করে আপনি 5 লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন। আমার কি কিছু নাই? আমি কি একবারই ফকির যে ম্যাডামকে নিয়ে এসে এখানে এখানে করতে হবে? স্টাম্প না করলে আমি টাকা দেবো না। আমি 1.5 লক্ষ দিচ্ছি, এটাই কোনো হদিস নাই। তাই এখন আমি আপনার 5 লক্ষ টাকা দেবো। যদি সকালবেলা যদি বলো যে টাকা তোমার কাছে নেই নাই, তাহলে তো আমি কি বলবো? আমার কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট নেই। কাজে যদি স্টাম্পে সই করে আপনি নিতে পারেন, তাহলে নিয়ে যান 5 লক্ষ। ম্যাডামকে আনতে হবে? হ্যাঁ, ম্যাডামকে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনি এক্সট্রা ম্যানেজ করেন, আমি আচ্ছা আসতেছি। ঠিক আছে। আচ্ছা, কালকে টাকা নিয়ে গেছে 1.5 লক্ষ, আজকে ফিরে আবার আসছে 5 লক্ষ নিতে। তাহলে কোন খালি মুখে দিয়ে দিছি টাকা, কোনো স্টাম্প নাই, কোনো সই নাই, কোনো সাক্ষী নাই, 1.5 লক্ষ দিয়ে দিছি, আজকে আসছে 5 লক্ষ টাকার জন্য। তাহলে কি টাকাটা দেওয়া যায় ভাই বলেন? না না না, এরকম বোকা কাজ কখনোই করবেন না। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। এটা ঠিক কথা বলেছেন। স্ট্যাম্পের ভ্যালু আছে, ওটার একটা ডকুমেন্ট আছে। ওনার স্ত্রী সহকারে উনি আসুক, জি। স্ট্যাম্পে সিগনেচার করুক, জি। তারপর আপনি টাকা দেন। ঠিক ঠিক। দুলাভাইয়ের জানি কি হয়েছে, মনটা অনেক খারাপ। টেনশন করিস না, দুলাভাই আসলে সব ঠিক হয়ে যাবে। বাসা খুলে আমি তো একটা সমস্যা পড়ে গেছি। ধরো ওই পাশা জায়গাটা না, ওই পাশা জায়গাটা যে বায়না করছিলাম, তুমি তো জানো, তোরা 5 লক্ষ টাকা ছাড়া জায়গাটা রেজিস্ট্রি করে দিবে না, বায়নাপত্র দলিল করে দিবে না। তো এখন আমি বড় ভাইয়ের কাছে টাকার জন্য গেছিলাম, তো উনি বলছে যে তোমার ছাড়া টাকা দিবে না। তুমি একটু চলো না, টাকাটা নিয়ে দাও, আসো। চলো। বাস
আসসালামু আলাইকুম ভাই। আসসালাম এই আপনার ভাবিকে নিয়ে আসছি, বসো ওখানে বসো। কালকা ভাই 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে, আপনি কিন্তু জানেন না, জানেন কি? তাহলে আজকে ফিরে আবার আসছে 5 লক্ষ টাকা নেওয়ার জন্য, তাহলে কি টাকাটা দেওয়া যায়? জানি, সমস্যা নেই। তাহলে ভাবি টাকা আমি দিব, কিন্তু একটা ডকুমেন্টস তো লাগবো। অবশ্যই। একটা ডকুমেন্টস, একটা স্ট্যাম্পে আপনারা দুজন সই দিয়ে 5 লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে? তাহলে তাহলে এইখানে, ঠিক আছে, আপনি একটা সাইন করেন, ডান সাইডে করে। স্টামে যে তুমি সই করতেছো একটু দেখে নাও। আরে না, সমস্যা নেই, এগুলো আমারই ভাই ব্রাদার, চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। যাও সই দাও এখানে। আচ্ছা, আগে আসসালামু আলাইকুম। আসি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এত টাকা নিয়ে কি করে? মনে হয় কোনো জোয়া টোয়া খেলে বা ক্যাসিনো ম্যাসিনো আছে না, শুনছি ক্যাসিনো কি খেলে মোবাইলে, ওইগুলো খেলে হয় কেউ বড় লোক হয়, কেউ গরিব, কেউ ফকির হয়ে যায়, এরকম কিছু হইতে পারে আর কি। ঠিক, তা ওরা যা করে তা করুক। হ্যাঁ, সেটাই, আপনি তো কাগজে লিখেই নিছেন। আমি তো এইতে আমি কি করছি, বাস টাকা না দেয় ওরা বাড়ি দখল করে নেবে। 7 লক্ষ টাকা ইসলামে সই করছে, হ্যাঁ, ঠিক বুঝেই আছে, নাই। ঠিক আছে, বুদ্ধিমানের কাজ করছে। হ্যাঁ, এ তো বোঝেই নাই 7 লক্ষ টাকা। এখন কালকে আসলে 7 লক্ষ টাকা দিতে হবে। লোভে পাপ, ঠিক আছে? পাপে মৃত্যু। হ্যাঁ, কি হয়েছে তোর দুলাভাইয়ের? জানি না দুলাভাই। 5 লাখ টাকা তো দুলাভাইয়ের দিলাম, তো দুলাভাইয়ের কি হয়েছে? বাপ মূর্তিটা ভালো লাগতেছে না আমার থেকে। টেনশন করিস না, দুলাভাই কিচ্ছু হবে না, ভালো ভালো বাসায় আসবে। কি হয়েছে কও, কি হয়েছে? বসো, কিছু না। ওই টাকাটা দিছিলাম, তুমি যে 5 লাখ টাকা নিয়ে দিলে না, টাকাটা দিয়ে আসলাম ওখান থেকে, ওরা কোনো কিছু আমার কোনো কিচ্ছু করে দিল না, কোনো কাগজপত্র দিয়ে আমি দিয়ে চলে আসছি। ভালো লাগতেছে, আমি একটু খাইয়ে ঘুমাবো এখন। চলো আমি একটু খাইতে দাও। কি করতেছে আমার আর ভালো লাগতেছে না, সহ্য হইতেছে না। তো দুলাভাই তুমি করতেছে, দুলাভাই এই যে কি করতে চায় আমি কিচ্ছু বুঝি না। টেনশন নিস না, টাকা দুলাভাই কিছু করবে পয়সা শুন, তুই আমার কথা শুন। টাকা পয়সা নিয়ে আমার মনে হয় যে খারাপ কোনো নেশা পানি করে দুলাভাই এই ধরনের লোকই না। না। তো দুলাভাই কেমন জানি ব্যবহার দুলাভাইয়ের উপর করে। আমার 100% বিশ্বাস আছে। না, তো দুলাভাই আগের থেকে খারাপ হয়ে গেছে। ভাবিটা কি গল্প করতেছেন এখানে বসে থেকে আপনি? আরে তুমি বসো বসো দুলাভাইয়ের যে গল্প বসো, করতেছে। দুলাভাই নিয়ে গল্প করতেছি, বসো। তোমার দুলাভাই টাকা নিয়ে কি করে তুমি জানো? কি করে? দুলাভাই তো ঠিক মতন বাসায় ভালো ব্যবহার করে না, জিদি করে। তোমার দুলাভাইয়ের ব্যবহারই ভালো না লাগতেছে না আমার থেকে। বিষয়টা তুমি তো কি কইতে পারবা? তাহলে তো ভাবার বিষয়। কিন্তু দোস্ত তুই কিছু জানিস নাকি দুলাভাই কি করতেছে না করতেছে? না, আমি তো এরকম কিছু জানি না, তো আমাকে তো আর কোনো কিছু বলেও নাই। এখন জিজ্ঞাসা করা লাগবে। বড় ভাইয়ের সাথে একদিন দেখলাম যে কি যেন আর কি মোবাইলে কি যেন করতেছে। দুলাভাই কি জুয়াটাকে খেলা ধরছে নাকি, এগুলা কি তুমি দেখছো? মনে হয় ভাবি একটা কাজ করছে যে বড় ভাই তো এখন মনে করেন সহায় সম্পত্তি যা কিছু আছে এগুলো সব তো এখন নিঃস্ব করে ফেলবো। এই বাদে মাস সংসার আর আমি করবো না। টাকা পয়সা দেখে বিয়ে হইছি, এখন দেখি কোনো টাকা পয়সাই নেই, আমি রাস্তার ফকির। তুমি আমারে দেখো না কে, আমার কি টাকার কি অভাব আছে? তুমি এর কাছে এখন থাকার তো কোনো লাভ নাই, বুঝো নাই? তুমি আমার বিষয়টা একটু বাইরে দেখো। এখন তো বুঝতে আছি এর দ্বারা থেকে আমার ভবিষ্যৎ অন্ধকার। আমার বিষয়টা একটু ভাবি দেখো। তো দোস্ত চল আমরা একটু কাজ আসতে যাই। আচ্ছা, এটা কইছে। শোন, তোর ভাইয়ের লগে আর আমি সংসার করবো না, আমি যাইতেছি গিয়া আমার পথে। ভাবি হ্যাঁ, টাকা যে দেওয়ার কথা, ভাইদের 7 লাখ টাকা নিল আপনার সামনে, আপনিও তো সিগনেচার করে আসলেন, টাকা কই আমার? ওই টাকার খবর আমি জানি না, আমি ওই বাদামের লগে আর সংসার করবো আপনি না। সিগনেচার করলেন, টাকার কথা জানেন না? ওর এই টাকা পয়সা ওই আমার ফকির বানিয়ে ছাড়ছে, আমি আর ওর লগে সংসার করবো না, আমি যাই গিয়া আমার পথে। আমি এইসব তাহলে আপনি জানেন না, টাকা তো আপনি সিগনেচার করলেন ইসলামে, আপনি টাকার কথা জানেন না কেন? আমি ওসব ব্যাপারে জানিও না আর জানতে চাই না, এখন আমি চলে যাবো। চলেন।
এ কেমন কথা? এ কেমন কথা? টাকা স্টামে সিগনেচার দিল, আমি আজকেই মামলা করব, আজকেই মামলা করব। দিতেছি। আমি এই যে এতদিনের যে স্বপ্ন ছিল আমার, আমি ইনকাম করে ক্যাসিনো খেলায় আমি সবকিছু নষ্ট করছি, বেঁধে আজকে তুমি আমার ছেড়ে চলে যাবা? হ্যাঁ, আমি তোমার আমি আর কোনোদিন ক্যাসিনো খেলবো না, আমি কথা দিলাম। আর আমিও যখন খেলবো না, আমার মতো আর কেউ যেন না খেলে ক্যাসিনো। যে তোমরা আমাকে ক্ষমা করে দাও, এত সাজানো সংসার আমি নষ্ট করছি, আবার আমি গোছাবো। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। বড় ভাই, আপনি যা করছেন এগুলো আর করেন না। হ্যাঁ ভাই, আর করবো না কোনোদিন এগুলো খেলার থেকে। আমরা সবাই বিরত থাকবো। এখন যা ভুল করছেন ঠিক আছে, এখন ভালো মতন কামাই রুজি করেন, করে যার থেকে ঋণ টিন নিচ্ছেন এগুলো সব শোধ করে দেন। আমি আপনার বোর্ডে রেখে গেলাম। ঠিক আছে? ধন্যবাদ ভাই আপনাকে। তুমি থাকো, আমরা আবার আগের মতো সংসার করব। আর আমি কোনোদিন ক্যাসিনো খেলবো না। ঠিক আছে। কি hore